আসসালামু আলাইকুম। এই ভিডিওতে বই পড়া নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি নিয়ে কথা বলবো। তো চলুন আমরা উক্তিটি জেনে নেই। পড়ার মতো বই একরকম ভালোবাসা, যা থেকে কখনো মুক্তি পাওয়া যায় না। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় ভালোবাসা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো একটি শব্দ, বা পৃথিবীর সবচেয়ে আবেগময় একটা শব্দ। ভালোবাসার উপরে কিন্তু কিছু হতে পারে না। ভালোবাসা নিয়ে কিন্তু অনেক ধরনের কথা বলা যায়, কারণ ভালোবাসাটা শুধুমাত্র একটা বিপরীত লিঙ্গের নারী এবং পুরুষের মধ্যে সীমাবদ্ধ নয়। ভালোবাসাটা আরও বিশাল বিশাল এবং বিশাল। বিকজ ভালোবাসাটা হচ্ছে পরিবারের ভিতরে হতে পারে, অর্থাৎ আমার ভাই বোন, আমার মা বাবা, এর ভিতরেও যে একটা ভালোবাসা কাজ করে, এটাকে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ভালোবাসা কিন্তু আমার কাছে মনে হয়। অর্থাৎ পরিবারের প্রতি যে আমাদের ভালোবাসা কাজ করে, এটাই হচ্ছে ভালোবাসা। কিন্তু এই সমাজে আপনি ভালোবাসা যদি বলতে চান, অনেকেই হয়তো বা ভাববে যে ভালোবাসা মানে হচ্ছে কোনো বিপরীত লিঙ্গের নারী পুরুষের একটা সম্পর্ক বা তাদের একটা মনের আবেগ। এটা কিন্তু আসলে না, এটা আমি বিশ্বাস করি না। আমার কাছে মনে হয় ভালোবাসা মানে হচ্ছে পারিবারিক যে ভালোবাসা, অর্থাৎ পরিবারের প্রতি আমার যে দায়িত্ববোধ, পরিবারের প্রতি যে একটা শ্রদ্ধাশীলতা, এটাই হচ্ছে মূল ভালোবাসা। যাই হোক, এবারে হচ্ছে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কথায় আসি। পড়ার মতো বই এক ধরনের ভালোবাসা, এক রকমের ভালোবাসা। অর্থাৎ এই ভালোবাসাটা আপনি যে বইগুলো পড়বেন, সেই বইগুলোর ভিতরে দেখবেন কি, ধরেন 10টা বই বলেছেন, ওখানে দেখবেন 7টা বই হচ্ছে আপনার পছন্দের হয়ে যাবে। ওই 7টা বই হচ্ছে পড়ার মতো বই, ওগুলো হচ্ছে আপনার ভালোবাসার বই। আমারও যেমন হচ্ছে পছন্দের কয়েকটি বই আছে কিন্তু আমার, যেমন হচ্ছে আমি বলি হচ্ছে পোয়েটিক্সের কথা বলি, এবং হচ্ছে আমার ছেলেবেলা হুমায়ুন আহমেদের, এবং হচ্ছে ক্যাথরিন পারো, অন্যান্য। অর্থাৎ বিভিন্ন বই কিন্তু থাকে যে হচ্ছে বিভিন্ন কারণে আমাদের কাছে পছন্দের হয়ে থাকে, ভালোবাসার বই হয়ে থাকে। ওই বইগুলো আমরা আবার পড়তে যাই, আবার পড়লেও ওই বইয়ের ভিতরে কখনো শেষ হয় না ওই বইটা পড়া। অর্থাৎ নতুনত্ব খুঁজে পাই আমরা বারবার, সেটা বিভিন্ন ধরনের বিভিন্ন কারণে হতে পারে। এই যে একটা ধরনের ভালোবাসা তৈরি হয়, এই ভালোবাসা থেকে কিন্তু কখনো মুক্তি পাওয়া সম্ভব নয়। অর্থাৎ আপনি কখনো মুক্তি পাচ্ছেন না এই ভালোবাসা থেকে। এটাই তো আসলে আমরা চাই, তাই না? আমরা যদি কাউকে ভালোবাসি, আমরা চেষ্টা করি তাকেই ভালোবাসতে এবং তার সঙ্গেই থাকতে। আমরা কখনো তার থেকে মুক্তি চাই না। অর্থাৎ আপনি যখন পড়ার মতো বই পেয়ে যাবেন, এই পড়ার মতো বইয়ের ভিতরেও এক ধরনের ভালোবাসা আপনার কাজ করবে, যেই ভালোবাসাটা হচ্ছে আপনার কখনো আপনাকে মুক্তি দেবে না। অর্থাৎ আপনি যতবারই ওই বইটা পড়বেন, ততবারই আপনার ভালো লাগবে। আপনি কখনো ওখান থেকে মুক্তি পাবেন না যে না, এখান থেকে আমি আর ভালোবাসা পেলাম না ওই বইটা থেকে, এরকম কিন্তু কখনো হয়ে থাকবে না। যাই হোক, আপনার কি ভালোবাসার কোনো বই আছে বা পছন্দের কোনো বই আছে? জানিয়ে দিন কমেন্ট বক্সে।